হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। আমি ডক্টর জয়দেব। আর আজকে যে বিষয়ে কথা হচ্ছে সেটা হলো পটাশিয়াম। পটাশিয়াম আমাদের শরীরের জন্য কেন ইম্পর্ট্যান্ট? পটাশিয়ামের কমন সোর্সেস কী কী আছে, কখন বাড়ে, কখন কমে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ব্লগে কথা হবে। তো প্রথমেই দেখে নেওয়া যাক পটাশিয়াম আসলে কী। পটাশিয়াম হলো একটি খুবই গুরুত্বপূর্ণ একটি মিনারেল আমাদের শরীরের জন্য। এবং এটি আমাদের বডিতে মোটামুটিভাবে বলা যায় যে থার্ড মোস্ট অ্যাবান্ডেন্ট মিনারেলস উইদিন আওয়ার বডি। ঠিক আছে? আমাদের বডিতে যে সমস্ত মিনারেলস পাওয়া যায় তার মধ্যে তৃতীয় স্থানে পটাশিয়াম। এবং এই যে পটাশিয়াম আমাদের শরীরে থাকে তার মধ্যে ম্যাক্সিমাম পটাশিয়াম কিন্তু থাকে ইন্ট্রাসেলুলার, অর্থাৎ আমাদের শরীরে যে সমস্ত কোষ আছে তার মধ্যে থাকে ম্যাক্সিমাম পটাশিয়াম। এবং এই পটাশিয়াম বিভিন্ন রকম কাজ করে থাকে, বিভিন্ন রকম ফাংশনে হেল্প করে আমাদের বডিকে। তার মধ্যে একটি কাজ হলো মেইনটেইনিং ফ্লুইড ব্যালেন্স। ফ্লুইড ব্যালেন্স মেনটেন করা, অর্থাৎ আমরা জানি যে আমাদের শরীরের 60% অংশই হচ্ছে জল। এবং এই যে জল তার 40%, এই যে জল থাকে তার 40% থাকে ইন্ট্রাসেলুলার ফ্লুইড, অর্থাৎ বিভিন্ন কোষের মধ্যে থাকে। বাকিটা হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড। তো এই ইন্ট্রাসেলুলার ফ্লুইড, এক্সট্রা সেলুলার ফ্লুইড এগুলির মধ্যে একটা ব্যালেন্স থাকে এবং এই ব্যালেন্স মেনটেন করতে সাহায্য করে কিন্তু পটাশিয়াম। এবং এই ব্যালেন্স ভীষণ জরুরি শরীরের নর্মাল ফাংশনিংয়ের জন্য। সুতরাং পটাশিয়াম কিন্তু এই একটি খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে আমাদের শরীরে। সেকেন্ড হচ্ছে যে আমাদের শরীরের যে নার্ভাস সিস্টেম, স্নায়ুতন্ত্র, সেই স্নায়ুতন্ত্রের নর্মাল কাজের জন্য হেল্প করে পটাশিয়াম। বিভিন্ন মাসল আমাদের শরীরে যে পেশি আছে সেগুলির কন্ট্রাকশানে সাহায্য করে, রিল্যাক্স করতে সাহায্য করে। হার্টবিট, হার্ট রেটের একটি স্পেসিফিক রিদম মেইনটেইন করতে সাহায্য করে পটাশিয়াম। তো এরকম পটাশিয়াম বিভিন্ন রকম কাজ করে থাকে আমাদের শরীরে। এছাড়াও এই যে এবং মাসল কন্ট্রাকশনের জন্য সবথেকে ইম্পর্টেন্ট কিন্তু একটি এলিমেন্ট হলো পটাশিয়াম। পটাশিয়াম অ্যাডিকুয়েট না হলে সেক্ষেত্রে মাসল কন্ট্রাকশন ঠিকমতো হবে না, মাসল উইকনেস থাকতে পারে, এরকম বিভিন্ন রকম কিন্তু সমস্যা আসতে পারে। তো এইসব কারণেই বিভিন্ন রকম স্টাডিতে দেখা গেছে যে পটাশিয়াম যদি অ্যাডিকুয়েট থাকে, একটা অ্যাডিকুয়েট লেভেল অফ পটাশিয়াম কিন্তু শরীরে ব্লাড প্রেশার মেইনটেইন করতে সাহায্য করে। নেক্সট হচ্ছে পটাশিয়াম কিন্তু স্ট্রোক প্রিভেন্ট করতে সাহায্য করে। স্ট্রোক বা সিভিএ, সেটা কিন্তু প্রিভেন্ট করতে সাহায্য করে। এছাড়াও বোন বা হাড়ের যে নর্মাল স্বাস্থ্য সেটা মেনটেন করতেও পটাশিয়াম হেল্প করে। সুতরাং অ্যাডিকুয়েট পটাশিয়াম থাকলে বডিতে সেটা কিন্তু অস্টিওপোরোসিস, অর্থাৎ হাড়ের দুর্বল হয়ে যাওয়া, ভঙ্গুর হয়ে যাওয়ার মতো সমস্যা থেকে কিন্তু রক্ষা করে। এছাড়াও পটাশিয়াম কিডনিতে স্টোন ফর্মেশনে বাধা দেয়, অর্থাৎ অ্যাডিকুয়েট পটাশিয়াম থাকলে সেক্ষেত্রে কিডনিতে পরবর্তীকালে স্টোন ফর্ম করে না। তো এরকম বিভিন্ন রকম হেলথ বেনিফিট আছে পটাশিয়ামের। পটাশিয়াম অন্যান্য মিনারেলসগুলি যেরকম ইম্পর্ট্যান্ট, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তার সাথে কিন্তু পটাশিয়ামও কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ রোল প্লে করে আমাদের শরীরে। এবার একটু জাস্ট সংক্ষেপে দেখব যে পটাশিয়ামের ভালো সোর্স কী কী আছে, কোন কোন খাবার আছে যেগুলির মধ্যে অ্যাডিকুয়েট পরিমাণে পটাশিয়াম থাকে। প্রথমেই জানিয়ে রাখি বিভিন্ন রকম ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, এগুলিতে কিন্তু যথেষ্ট পরিমাণে পটাশিয়াম থাকে। কতটা পটাশিয়ামের প্রয়োজন আমাদের? রেগুলার পটাশিয়ামের প্রয়োজন হচ্ছে ৩৫০০ থেকে ৪৭০০ মিলিগ্রাম পার ডে। পুরুষদের ক্ষেত্রে একটু বেশি, মহিলাদের ক্ষেত্রে একটু কম। মোটামুটিভাবে মহিলাদের ক্ষেত্রে ২৬০০ মিলিগ্রাম পার ডে পটাশিয়াম নিলে সেক্ষেত্রে সেটা আমাদের নর্মাল ফাংশনিংয়ের জন্য অ্যাডিকুয়েট। বিভিন্ন রকম ভেজিটেবলস ফ্রুটসে থাকে, বিভিন্ন রকম বিনসে থাকে, আলুতে যথেষ্ট পরিমাণে পটাশিয়াম থাকে, অ্যাভোকাডোয় থাকে, সুইট পটাটো তাতেও থাকে, পালং শাক যথেষ্ট পরিমাণে থাকে, কাঁচকলায় থাকে, বিভিন্ন রকম মাছের মধ্যে যথেষ্ট পরিমাণে পটাশিয়াম থাকে।
মটরশুঁটিতে যথেষ্ট পরিমাণে পটাশিয়াম থাকে। এরকম বিভিন্ন বিভিন্ন খাবার আছে যেগুলির মধ্যে অ্যাডিকুয়েট পরিমাণে পটাশিয়াম থাকে। আপনার খাদ্য তালিকায় এই ধরনের খাবার যদি থাকে তাহলে আ তাহলে ধরে নিতে হবে যে আপনি অ্যাডিকুয়েট পটাশিয়াম নিচ্ছেন। কিন্তু সেটার মানে এই নয় যে অ্যাডিকুয়েট কেউ পটাশিয়াম নিলেই যে তার পটাশিয়াম লেভেল কমবে না, এমন নয়। পটাশিয়াম লেভেল কমে যাওয়ার আরও অনেক কারণ আছে। কারো শরীর থেকে যদি অতিরিক্ত পরিমাণে পটাশিয়াম বেরিয়ে যায়, সেক্ষেত্রে ইন স্পাইট অফ টেকিং নরমাল অ্যামাউন্ট অফ পটাশিয়াম পার ডে, আপনার কিন্তু তারপরেও কিন্তু হাইপোক্যালিমিয়া বা লো পটাশিয়াম হতে পারে। তো এবার একটু কথা বলি যে পটাশিয়াম যদি কমে যায় বা বেড়ে যায়, সেক্ষেত্রে কী কী ধরনের সমস্যা হতে পারে? প্রথমে দেখে নিই যে পটাশিয়াম কমলে কী কী ধরনের সমস্যা হতে পারে। পটাশিয়াম কমা বলতে কত বোঝায়? যখন পটাশিয়ামের লেভেল ব্লাডে 3.5 মিলি ইকুইভ্যালেন্টস পার লিটার তার কমে হয়, তখন তাকে বলা হয় লো পটাশিয়াম, বা যাকে ডাক্তারি ভাষায় বলা হয় হাইপোক্যালিমিয়া। তো এই হাইপোক্যালিমিয়া হলে সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম সমস্যা হতে পারে। ইনিশিয়াল ফেজে হয়তো কোনো সমস্যা হয় না, তারপর আস্তে আস্তে কনস্টিপেশন, মাসল পেন, উইকনেস, অ্যাবনর্মাল হার্ট রিদম, এরকম সমস্যা কিন্তু ডেভেলপ করতে পারে। একইভাবে পটাশিয়াম বেড়ে গেলেও কিন্তু বিভিন্ন রকম সমস্যা হতে পারে। হার্ট রিদম, বিশেষ করে হার্ট রিদমের অ্যাবনর্মালিটির মতো সমস্যা হতে পারে। তো শেষে যে কথাটা আমি বলবো যে পটাশিয়াম হলো খুবই গুরুত্বপূর্ণ একটি মিনারেল আমাদের শরীরের জন্য, যেটা একটা নির্দিষ্ট লেভেলে মেনটেন করতে হবে। কম হলেও সমস্যা, বেড়ে গেলেও সমস্যা। সুতরাং এটিকে একটা নির্দিষ্ট লেভেলের মধ্যে মেনটেন করতে হবে। এমন নয় যে আমার পটাশিয়াম আগে কমেছিল, তার জন্য আমি পটাশিয়াম সাপ্লিমেন্ট নিয়ে যাচ্ছি এবং সেটা আনসুপারভাইজড ওয়েতে দিনের পর দিন নিয়ে যাচ্ছি, তাহলে কিন্তু পটাশিয়াম বেড়ে যেতে পারে এবং সেটাও কিন্তু বিভিন্ন রকম সমস্যা তৈরি করতে পারে। সুতরাং আমাদের মনে রাখতে হবে যে পটাশিয়াম একটা নর্মাল লেভেলের মধ্যে মেনটেন করা প্রয়োজন। কমে গেলে সেক্ষেত্রে পটাশিয়াম রিপ্লেস করতে হবে। বেড়ে গেলে সেখানে পটাশিয়াম কমানোর মতো কিছু ওষুধ, কিছু সময় প্রয়োজন হয়, সেগুলো নিতে হবে। তো সবথেকে ইম্পর্টেন্ট বা টেক হোম মেসেজ এটাই বলবো যে পটাশিয়াম আমাদের নরমাল ফাংশনিংয়ের জন্য সবথেকে ইম্পর্টেন্ট, ভীষণভাবে ইম্পর্টেন্ট একটি মিনারেলস, যেটিকে একটি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে মেনটেন করতে হবে এবং কখনোই সেটাকে কমতে বা বাড়তে দেওয়া যাবে না। তো আজকের ব্লগ এখানেই শেষ করব। ব্লগটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানান। ব্লগটি যদি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার গুরুত্বপূর্ণ মতামত আপনি শেয়ার করতে পারেন। আপনার কোনো প্রশ্ন এই বিষয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। যদি চ্যানেলে নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে আপনি অন্যদের সাথে শেয়ারও করতে পারেন। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে ফিট, বি হেলদি। থ্যাংক ইউ।